হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। এই যে রোদ ঝলমল একটা হালকা শীতের সকাল, আর আমার গাছে নীলকণ্ঠ ফুল, মনটাই ভালো হয়ে গেল। তো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই চিন্তা করলাম যে দেখি কোথাও আশেপাশ থেকে একটু ঘুরে আসা যায়। তো বের হয়ে পড়লাম সকাল সকাল, গোসল খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে। তো এখন বাসের জন্য ওয়েট করছি রাস্তার পাশে দেখি যে কিছু লজ্জাবতী গাছ হয়ে আছে। আর লজ্জাবতী গাছ থেকে পাতা কি লজ্জা না দিয়ে পাড়াই যায়? এটা হয় না। তারপরে বাস আসলে পরে আমরা বাসে উঠে এখন বাস থেকে নেমে তারপরে যাচ্ছি। কোথায় যাচ্ছি একটা সুন্দর জায়গায়। এই যে এখানে মাঝখানে রাস্তাটা একটু কাজ চলছিল, বাদ বাকি সমস্ত রাস্তাটাই ভালো। তো এই যে অনেক তোড়জোড়ে রাস্তার কাজ চলছে। আর মামা আমাদেরকে বলছিল যে সামনে হচ্ছে কি যেন বলে, বাণিজ্য মেলা হওয়ার আগেই পুরো রাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের গন্তব্য কোথায়? জিন্দা পার্ক। তারপরে এখন আমরা এই যে নামবো জি বাইক থেকে নামবো, মামাকে টাকাটা দিব। তারপরে আমরা নেমে টিকিট কেটে ভিতরে চলে যাব। এখানে নেমে দেখি যে এই যে মামা এখানে আছে, যারা আচার আছে মামার কাছে। এখানে চালতা দেখা যাচ্ছে, অনেক চালতা, ওয়াও। আর এখানে কত সুন্দর ফুল, ওয়াও। এই যে এখানে লেখা ছিল যে হাত দিবেন না, তবে ছবি তুলতে কোনো না ছিল না। তো এখন এই যে আর মামা এখানে দেখি যে এখানে বাঁশ কাটছে। তো ওই যে বাঁশ কাটছে, আর মামা আবার শেখাই দিচ্ছিল যে বাঁশ কেটে কী করে বের করতে হয়। তো তারপরে আমরা ঢোকার জন্য এই যে এটা হচ্ছে ঢোকার অংশটা, এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো এখানে দেওয়া আছে টিকিটের দেখি মূল্য তালিকা, আর কী বারে খোলা থাকে এরকম বিধিনিষেধগুলি। তো আমরা এখান থেকে টিকিটটা কেটে ভিতরে ঢুকবো। জায়গাটা প্রথম দেখাতেই এত ভালো লাগছে যে কি আর বলবো। তো ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে একটা মজার বিষয়, এখানে লেখা আছে সততাই জীবন। আসলে এটাই বিষয় এখন আমাদের, যে এটা এখন গাছে ঝুলায় এখানে সেখানে লিখে মনে করাতে হয় যে জীবনের সততাই সব। আচ্ছা যাই হোক, এখন আমরা আগাচ্ছি। এই পাশ থেকে কুকুরটা এমনভাবে গেল, আমার মানে একটু হালকা একটু ভয় পেয়ে গেলাম। আদারওয়াইজ আমি আসলে কুকুরে তেমন একটা ভয় পাই না, বাট একটু হালকা ভয় পেলাম। তারপরে এই যে ভিতরে ঢুকে একটা সারপ্রাইজিং একটা মানে এত ভালো একটা জিনিস দেখলাম, আমার মনটাই ভালো হয়ে গেল। মানে মনে হলো যে ওয়াও, এই যে কি কত কিউট না। ও আমাদেরকে দেখেই একটু ভয় পাচ্ছিল, আবার একটু আগে আসার চেষ্টা করছিল। কিন্তু যখন আমি একটু বসে আদর করতে গেলাম, তখন আবার সে আমাকে পাত্তা না দিয়েই চলে গেল। তারপরে এখানে একটা বিষয় এত মজার হয়েছে, এত ভালো লাগলো, আসলে মজার বলবো কি না, এত ভালো লাগলো। এখানে বাচ্চাদের কাছে এসেছি না, তো ওর আই থিঙ্ক বাবাই হবে, বাবা এসে একবার এই যে এখন ওর বাবা এসেছিল, তো ওরা একটু ওর বাবাকে দেখে আগানোর চেষ্টা করলো। তো ওর বাবা আমাদের দেখে এদিকে না এসে আই থিঙ্ক ওর বাবা ওর মাকে ডাকতে গিয়েছিল। ডাকতে যেয়ে এখন একটু পরে দেখবেন যে ওর মা চলে আসবে। আর ওরা আমাদের সাথে একটু আলাপচারিতা চলতেছে, আমরা একটু খাতির জমানোর চেষ্টা করতেছি, কিন্তু ওরা আমাদেরকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। বাট হ্যাঁ, এই যে ছবি তোলার জন্য পুরাই বাবু সাহেব হয়ে পোজ দিয়ে আছে। এই যে এখন এই যে ওর মা চলে আসছে, এখন ওরা খেতে যাবে। এই যে চলে এসেছে, এই যে পিছন ওর বাবা আসছে, ওর মাকে ডেকে নিয়ে এসেছে যে আমাদের বাচ্চাদের দেখো কারা যেন ডিস্টার্ব করছে। তো এখন আর বাবা আসলেই বাবাই মানে পুরো কি দায়িত্ব পালন করলো, এদিক থেকে সেদিক যাচ্ছে আর এদিক থেকে সেদিক। আমরা পরে একটু ওদের প্রাইভেসি দিয়ে চলে এলাম। পরে বাইরে ঘুরে আশপাশটা একটু দেখি কত সুন্দর। এখানে পুরা মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর একটা জায়গা, গোছানো পুরা। আর বিভিন্ন জায়গায় ছোট করে সুন্দর
হচ্ছেভাবে বসার জন্য জায়গা করা। আর এখানে এই যে এটাকে কি একটা ফুল যেন বলে, আমার নামটা মনে নাই। তো এই যে এখানে বড় একটা পুকুর আছে, আর এর পাশে এখানে এই যে মসজিদও আছে। এই যে এখানে হলো একটা মসজিদ, এখানে অনেক এই যে বাঁশ গাছ। তো আমি ডিসাইড করছি, বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। তারপরে গেলাম একটা দিকে, তারপরে এখানে চলে এলাম হাঁটতে হাঁটতে। সে দেখি যে এখানে কিছু হাঁস রেস্ট নিচ্ছিল। যাই হোক, ওদেরকে বেশি ডিস্টার্ব না করি। তো পাশ দিয়ে ওদের একটু ভিডিও নিতে নিতে চলে এলাম। এখন যাব এই যে এটার উপর। বাচ্চাটা, আমার সামনে যে বাচ্চাটা কি সুন্দর করে দৌড়াচ্ছে, কি সাহস! আমি ওদেরকে বলছি যে তোমাদের ভয় করে না? তারপরে না, আমাদের ভয় করে না। তারপরে এইখানটা আমার হালকা একটু ভয় লেগেছিল, হলো এই গেলাম, বাট অনেক সুন্দর ছিল। সামনে যাচ্ছি, দেখি ওইখানটা বসা যায় কিনা। তো সামনে অবশেষে যেয়ে দেখি যে না, ওইখানে কিছু মানুষ আছে, তারা আবার অনেক, যাই হোক, তারপরে এখানে মানুষ আছে আর বসার জায়গাও নেই, তাই চলে এলাম। তারপরে এসে সবথেকে এখানে আর একটা খুবই পছন্দের একটা জিনিস পেয়ে গেলাম, এইটা চালটা। মানে এত খুশি লাগছিল আমার চালতাটার পর। আমরা এখানে জাস্ট হাঁটছিলাম, সামনে আমাদের চোখের সামনেই চালতা গাছ থেকে পড়েই পানিতে চলে গেল। তো তারপরে একটা পাশ থেকে ছোট্ট একটা শুকনো ডাল দিয়ে আমি চালতাটা নিয়ে ধুয়ে আমার ব্যাগের ভিতরে চলে গেলাম। আর এই যে সেই চালতা গাছটা, যে গাছটার থেকে মূলত চালতাটা পড়ছে, এই গাছে অনেক চালতা আছে। আই থিঙ্ক এই চালতাগুলি ওখানে বিক্রি করে, এই চালতাগুলিরই আচার করে। যাই হোক, এই চালতাতে আমি বাসায় যে আচার করব, আচার না আসলে চালতা মাখাবো। তো তারপরে এই যে এখানে আর একটা সাঁকো, এই বাঁশের সাঁকোটা খুবই ভালো। এখানে একটু পোজ দিয়ে তারপরে চলে গেলাম এখানে একটু রেস্ট নেওয়ার জন্য। এখানে একটু বসে রেস্ট নিব কিছু সময়, অনেক ঘোরাঘুরি হয়েছে। তো তারপরে আবার একটু কিছু সময় রেস্ট নিয়ে আবার হাঁটতে লাগলাম। আসলে আজকে অনেক সকালে গেছিলাম, তো কোনো তাড়াহুড়া ছিল না, তো সব জায়গায় দেখতে পেরেছি মোটামুটি সুন্দর করে। তারপরে এই যে এখানে হচ্ছিল একটা শুটিং, কার শুটিং? তাহসান। এবং এখানে বলছিল লাইট ক্যামেরা অ্যাকশন। এই যে তাহসানের শুটিং হচ্ছে। তো আমি এই প্রথম মনে হয় শুটিং দেখছি। তারপরে শুটিং দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের অনেক ঘোরাঘুরি হলো, সমস্ত দিনই আমরা এখানে থেকে টোটো করে ঘুরতে টায়ার্ড। এখন আমরা যাব বাসার উদ্দেশ্যে, এই যে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে এখন কিছু হালকা পাতলা নাস্তা করতে হবে। তো এখন আমার খুঁজতে হবে যে নাস্তার দোকান কোথায় আছে আশেপাশে। আই থিঙ্ক আশেপাশেই পেয়ে যাবো। এই যে পেয়ে গেছি, মাত্র গরম এখানে পেঁয়াজু আর সিঙ্গাড়া ভেজে রাখছে, দেখেই খেতে মন চাচ্ছে। তো এখানে বসে হালকা পাতলা একটু নাস্তা করে তারপরে সন্ধ্যার আগেই বের হয়ে যাব, কারণ এখানে আমরা এই হালকা পাতলা নাস্তাটুকু সেরে তারপরে তাড়াতাড়ি আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আর রাস্তা থেকে এর মাঝে আরও অনেক কিউট একটা জিনিস পেলাম, এত সুন্দর। এই ফুলটা আমার এত ভালো লাগে।
তো রাস্তার পাশ থেকে এটা তুলে নিয়ে এখন ওয়েট করছি ইজি বাইকের জন্য। ইজি বাইক পেলে আমরা তারপরে উঠে চলে যাব। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।